প্রিয় শিক্ষার্থী সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা আমাদের এই করোনা থেকে সবাইকে ভালো রাখুক এবং সংক্রমিত সময়ের পর থেকে আল্লাহ তাআলা এখনও আমাকে ভালো রাখছে, এই জন্য তার দরবারে শত কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের ধারাবাহিকতায় চলে আসলাম ডেইলি স্টার এডিটোরিয়াল নিয়ে আপনাদের সাথে কথা বলতে। আজকে 1 জুন, 1 জুন 2020। তো আসেন আমরা শুরু করি। সবার প্রতি অনুরোধ, যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই একটু শেয়ার দেবেন। প্রথমেই ছিল দেখেন যে এডিটোরিয়ালটা কথা বলবো, ইজ দ্য গভর্নমেন্ট রেডি টু ডিল উইথ দ্য কনসিকুয়েন্স অফ রিওপেনিং। প্রশ্ন করা হচ্ছে ইজ দ্য গভর্নমেন্ট, সরকার কি রেডি, প্রস্তুত, টু ডিল উইথ, মোকাবেলা করতে, দ্য কনসিকুয়েন্স অফ রিওপেনিং, এই যে লকডাউন শিথিল করে সব কিছু চালু করা হচ্ছে, এই যে পুনরায় চালু করার যে পরিণাম, এটা মোকাবেলায় সরকার কি প্রস্তুত, ডিল উইথ, মোকাবেলা। আপনি ধরেন পালিয়ে বিয়ে করতেছেন, তো বিয়ে করার পরে আর ইউ রেডি টু ডিল উইথ ইউর ফ্যামিলি, আপনি কি আপনার পরিবার মোকাবেলায় প্রস্তুত? তো আপনি এভাবে প্রশ্ন করতে পারেন, আর ইউ রেডি টু ডিল উইথ ইউর ফ্যামিলি আফটার ম্যারেজ উইথাউট পারমিশন ফ্রম ইউর ফ্যামিলি। তো এগুলো হচ্ছে আসলে ইস্যু, আপনারা চেষ্টা করেন না বলে হয় না। তো এখানে ডিল উইথ আসলে ব্যবহার না, ডিল উইথ মানে হচ্ছে এখানে মোকাবেলা করা। It may overwhelm an already overburdened healthcare system. It may পারে overwhelm দুর্বল করে দিতে, and already ইতোমধ্যে overburdened অর্থাৎ ওভারবার্ডেন, বার্ডেন মানে তো জানেন বোঝা, ওভারবার্ডেন মানে অতি বোঝা, হেলথ কেয়ার সিস্টেম অর্থাৎ ইতোমধ্যে চাপে থাকা স্বাস্থ্য খাতকে এটা আরও দুর্বল করে দিতে পারে। এটাই বলা হচ্ছে যেহেতু এটা রিওপেন হয়েছে। কী বলছে দেখেন, অ্যাজ যেহেতু বা কারণ দ্য গভর্নমেন্ট হ্যাজ রিল্যাক্সড, আমরা জানি রিল্যাক্স মানে হচ্ছে আপনার বিশ্রাম বা সামথিং লাইক দ্যাট, এখানে রিল্যাক্স মানে হচ্ছে শিথিল করা। অ্যাজ যেহেতু বা দ্য গভর্নমেন্ট হ্যাজ রিল্যাক্সড দ্য শাটডাউন ফ্রম মে 31, অর্থাৎ 31শে মে থেকে যেহেতু গভর্নমেন্ট শাটডাউন শিথিল করেছে, ইগনোরিং অগ্রাহ্য করে, না মেনে দ্য অ্যাডভাইস অফ দ্য এক্সপার্ট কমিটিস, অ্যাডভাইস দ্য এক্সপার্ট কমিটিস অর্থাৎ বিশেষজ্ঞ কমিটির উপদেশ অগ্রাহ্য করে, ফ্রম যে কমিটিটি গঠিত হয়েছিল, টু ফাইট মোকাবেলা করতে, দ্য কোভিড-19 আউটব্রেক। অর্থাৎ যদি কমাতে আসে এতটুকু যদি বলতে পারি যে কোভিড-19 মোকাবেলায় মানে কোভিড-19 প্রাদুর্ভাব মোকাবেলায় গঠিত কমিটির বিশেষজ্ঞদের উপদেশ অগ্রাহ্য করে যেহেতু সরকার শাটডাউন 31শে মে থেকে শিথিল করেছে, দ্য কান্ট্রি মে নাও এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপ্লয়শন অফ নিউ ইনফেকশন, অর্থাৎ দেশে সংক্রমণের একটা বিস্ফোরণ মে মানে ঘটতে পারে, এটাই বলা হচ্ছে। অর্থাৎ মূল ব্যাপারটা ছিল একটু ঠান্ডা মাথায় দেখেন যে এখানে ইগনোরিং দ্য অ্যাডভাইস অফ দ্য এক্সপার্ট কমিটি, ফ্রম যে কমিটি গঠিত হয়েছে, টু ফাইট দ্য কোভিড-19 আউটব্রেক মানে হচ্ছে আপনার প্রাদুর্ভাব। তো প্রিয় শিক্ষার্থী, ব্যাপারটা আপনি এভাবে বলতে পারেন যে কোভিড-19 প্রাদুর্ভাব মোকাবেলা যে গঠিত কমিটি তাদের বিশেষজ্ঞদের মতামতকে অগ্রাহ্য করে যেহেতু সরকার লকডাউন 31শে মে থেকে শিথিল করেছে, সো দেশে একটি ইনফেকশনের নতুন বিস্ফোরণ ঘটতে পারে মে। অ্যাকর্ডিং টু ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজার কমিটি অন কোভিড-19, অ্যাকর্ডিং টু অনুসারে, টু দ্য ন্যাশনাল জাতীয় টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি, জাতীয় উপদেষ্টা পরিষদ অন কোভিড-19, কান্ট্রিজ দ্যাট, এখানে কান্ট্রিজ হচ্ছে সাবজেক্ট, যার ভার্ব হচ্ছে এক্সপেরিয়েন্সড। বলতে দেখেন কান্ট্রিজ দ্যাট, দেশগুলো দ্যাট লিফটেড তুলে নেওয়া হয় দ্য লকডাউন বিফোর এক্সপেরিয়েন্সিং এ রিডাকশন ইন দ্য ইনফেকশন রেট, অর্থাৎ সংক্রমণের হ্রাস কমানোর পূর্বেই যেই দেশগুলো থেকে মানে লকডাউন তুলে নেওয়া হয়, দ্য কান্ট্রিজ এক্সপিরিয়েন্স রাইজ ইন নিউ ইনফেকশন, অর্থাৎ যে দেশগুলোতে ইনফেকশন কমানোর আগে লকডাউন তোলা হয় সেই দেশগুলোতে ইনফেকশনের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় বা গিয়েছে, এক্সপেরিয়েন্সড। এখানে মূল ব্যাপারটা একটু মনে রাখবেন, কান্ট্রিজ দেশগুলোতে এক্সপিরিয়েন্স রাইজ বৃদ্ধি ইন নিউ ইনফেকশনস, অর্থাৎ নতুন সংক্রমকের পরিমাণটা বেড়ে গেছে। তো কোন দেশগুলো? দ্যাট, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, দ্যাট ক্লজ, দ্যাট যে কান্ট্রিগুলো লিফটেড তুলে নেয় তা লকডাউন বিফোর এক্সপিরিয়েন্সিং এ রিডাকশন ইন দ্য ইনফেকশন রেট, হোয়াট এভার। এরপরে কী বলছে দেখেন, দ্য কমিটি হ্যাজ ওন, এই কমিটিটি কী করছে, এই জাতীয় কমিটি হ্যাজ ওন সতর্ক করে দিয়েছে, ওন্ট দ্যাট ইজিং
অর্থাৎ যে শিথিলতাটা, ইজিং উইল ইনক্রিজ দ্য নাম্বার অফ পজিটিভ পেশেন্টস অ্যান্ড ক্রিয়েট প্রেশার অন আওয়ার হেলথ কেয়ার সিস্টেম। তো ইজিং এর শিথিলতা, দ্য শাটডাউন বিফোর স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট, বিফোর এখানে মূল সাবজেক্টটা হচ্ছে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মূল সাবজেক্ট হচ্ছে ইজিং, আর এই ভার্ব হচ্ছে উইল ইনক্রিজ। এই যে শিথিলতাটা উইল ইনক্রিজ বৃদ্ধি করে দিবে দ্য নাম্বার অফ পজিটিভ পেশেন্টস, নাম্বার অফ করোনা পজিটিভ পেশেন্টের সংখ্যা, অ্যান্ড ক্রিয়েট সৃষ্টি করবে প্রেশার চাপ অন আওয়ার হেলথ কেয়ার সিস্টেম, আমাদের স্বাস্থ্যখাতে একটা নতুন প্রেশার তৈরি করবে। আচ্ছা, এবার আসেন ইজিংটা আসলে কি? ইজিং দ্য শাটডাউন, এদের শাটডাউনটা শিথিলতা, বিফোর পূর্বে স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট কঠোরভাবে বাস্তবায়নের, দ্য রুলস নিয়মগুলোর, রিকোয়ারমেন্টস বিধিবিধান অফ প্রিভেন্টিং ট্রান্সমিশন অর্থাৎ সংক্রমণ প্রতিরোধের যে নিয়ম বা বিধিবিধানগুলো আছে এগুলো স্ট্রিক্টলি ফলো করার পূর্বে বা এগুলো স্ট্রিক্টলি বাস্তবায়নের পূর্বে যদি লকডাউন শিথিল করা হয় তাহলে এই শিথিলতা উইল ইনক্রিজ বৃদ্ধি করবে দ্য নাম্বার অফ পজিটিভ পেশেন্ট, করোনা পজিটিভ পেশেন্ট বৃদ্ধি করবে, অ্যান্ড ক্রিয়েট প্রেশার, একটা প্রেশার তৈরি করবে অন আওয়ার হেলথ কেয়ার সিস্টেম, আমাদের স্বাস্থ্য খাতে। অ্যানাদার এক্সপার্ট কমিটি, অন্য একটি বিশেষজ্ঞ দল, ফর্ম বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকার কর্তৃক গঠিত অন্য একটি বিশেষজ্ঞ দল হ্যাজ সাজেস্টেড, উপদেশ দিয়েছে বা পরামর্শ দিয়েছে, দ্যাট দ্য গভর্নমেন্ট শুড লিফট দ্য লকডাউন ইন ফেজেস, দ্য গভর্নমেন্ট শুড লিফট দ্য লকডাউন ইন ফেজেস, অর্থাৎ ইন ফেজেস মানে হচ্ছে পর্যায়ক্রমে বা ধাপে ধাপে। তো অন্য একটি সরকার কর্তৃক গঠিত অন্য একটি বিশেষজ্ঞ দল পরামর্শ দিয়েছে যে গভর্নমেন্ট শুড, সরকারের উচিত, লিফট দ্য লকডাউন তুলে নেওয়া ইন ফেজেস ধাপে ধাপে বা পর্যায়ক্রমে বা ধারাবাহিকভাবে, আস্তে আস্তে, একবারে না। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, such advice seems to have not been considered before reopening, এই চালুর পূর্বে, দুর্ভাগ্যবশত এটাই সত্য যে চালু করার পূর্বে এই উপদেশগুলো বিবেচনায় আনয়ন করা হয় নাই। এরপরে কি বলছে দেখেন, নিডলেস টু সে, বলার অপেক্ষা রাখে না। তা আপনি এগুলোকে বলা হয় বাক্যের অলঙ্কার বা একটি ভাষার অলঙ্কার। তা আপনি আপনার গার্লফ্রেন্ডকে বলতেই পারেন বা আপনি তার বাবাকে গিয়ে বলতে পারেন, নিডলেস টু সে আই লাভ ইউর ডটার অ্যান্ড ইউ প্লিজ, আপনি আমাকে গিভ দ্য চান্স টু ম্যারি ইউর ডটার, আপনি বলতে পারেন। নিডলেস টু সে, বলার অপেক্ষা রাখে না। মাই মাদার আই লাভ ইউ, আপনারা বিভিন্ন মা দিবসে আই লাভ ইউ মা, এই মা সেই মা, অথচ আপনার মায়ের ফেসবুক আইডি নাই। তো এইগুলো আপনারা ইউজ করতে পারেন। নিডলেস টু সে, বলার অপেক্ষা রাখেন। আই লাভ মাই কান্ট্রি, নিডলেস টু সে আই লাভ মাই সেলফ, নিডলেস টু সে আই লাভ মাই ওয়াইফ, নিডলেস টু সে আই লাভ মাই মাদার, নিডলেস টু সে আই লাভ মাই ফাদার। তা আপনি এভাবে ইউজ করতে পারেন বা বানানো শিখতে পারেন বা চেষ্টা করতে পারেন, কিন্তু আসলে আপনাদের এই চেষ্টাটা নেই। সমস্যা হচ্ছে একটাই, আপনি পারেন না। এই দোষটা আসলে শিক্ষা ব্যবস্থারও দিব না, এই দোষটা আপনার চেষ্টা নেই। নিডলেস টু সে, বলার অপেক্ষা রাখে না, ফর এ কান্ট্রি লাইক বাংলাদেশ, বাংলাদেশের মতো একটি দেশ, উইথ এ লার্জ নাম্বার অফ ইটস পপুলেশন, একটা বৃহৎ জনগোষ্ঠী লিভিং, বাস করে, বিলো দ্য প্রভার্টি লাইন, দারিদ্র্যসীমার নিচে। তো বলা হচ্ছে নিডলেস টু সে, বলার অপেক্ষা রাখে না, ফর এ কান্ট্রি, একটি দেশ লাইক বাংলাদেশ, বাংলাদেশের মতো একটি দেশের জন্য, উইথ এ লার্জ নাম্বার অফ ইটস পপুলেশন, বিশাল একটা জনগোষ্ঠী, লিভিং বিলো দ্য প্রভার্টি লাইন, যারা দারিদ্র্যসীমার নিচে বাস করে। ইট ইজ নট ইজি, এটা খুব সহজ না, টু প্রলং দ্য শাটডাউন অ্যাকর্ডিং টু হেলথ ডিরেক্টিভস। ইট ইজ নট ইজি, এটা খুব সহজ না, সহজাত না। টু প্রলং, দীর্ঘায়িত করা, প্রলং মানে দীর্ঘায়িত করা, PROLONG, প্রলং মানে দীর্ঘায়িত করা, লম্বা সূত্রিতা করা, দীর্ঘায়িত করা। দ্য শাটডাউন, এই শাটডাউন অ্যাকর্ডিং টু দ্য হেলথ ডিরেক্টিভ, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে এটা আসলে দীর্ঘায়িত করা খুব বেশি সহজ না, এটা খুব কঠিন। যেহেতু আমাদের হিউজ পপুলেশন, আমরা দেখছি ঢাকা শহরে একটা পাবলিক বাসে সিটের বলা হয় যে আপনার গেটলক সার্ভিস বা হচ্ছে নেই, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে প্রচুর লোক তোলে। সো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দিস ইজ এ বিগ চ্যালেঞ্জ টু মেনটেন দ্য lockdown or social distancing according to health directives. It is a big deal for Bangladesh. It is quite impossible, and I'm agree with the statement, the Daily Star, whatever. এরপরে কি বলছে দেখেন, বাট দ্য রিস্ক টু পিপলস লাইফ বাই রিল্যাক্সিং দ্য শাটডাউন ক্যানট বি ইগনোরড, বাট কিন্তু দ্য রিস্ক টু পিপলস লাইফস, এই যে জনগণের জীবন যে ঝুঁকিতে, বাই রিল্যাক্সিং, এই যে শীতলতার কারণে, দ্য শাটডাউন ক্যানট বি ইগনোরড, এটা অবজ্ঞা করা যায় না বা এটাকে এড়িয়ে দেওয়া যায় না বা এটাকে অবহেলা করা যায় না। দ্য গভর্নমেন্ট কুড অ্যাট লিস্ট হ্যাভ ডেভেলপড এ মেকানিজম টু ওভারসি, দ্য গভর্নমেন্ট কুড, উচিত ছিল, অ্যাটলিস্ট কমপক্ষে পারত, কুড হ্যাভ, পারত, ডেভেলপড
আনয়ন করতে, চালু করতে মেকানিজম, এমন একটা পদ্ধতি টু ওভারসি, দেখভাল করার, যাতে হেলথ সেফটি মেজার্স অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং রুলস আর মেনটেন এভরিওয়ার, যাতে করে হেলথ সেফটি মেজার্স, এদের স্বাস্থ্যবিধান, সোশ্যাল ডিস্টেন্সিং সামাজিক দূরত্ব, রুলস নিয়মগুলো আর মেনে চলা হয় এভরিওয়ার প্রত্যেকটি জায়গায়, ইন শপিং মলে, বাজার্স, রোডস, পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড ইন অফিস অ্যান্ড ফ্যাক্টরিজ। অর্থাৎ বলা হচ্ছে যে এটাই দেখেন যে শপিং মলে, বাজারে, রাস্তাঘাটে, গণপরিবহনে এবং অফিসে এবং ফ্যাক্টরিতে, যাতে করে এই যে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্বের নিয়মগুলো মেনটেন করা হয় প্রত্যেকটি জায়গায়, এই জন্য সরকারের একটি স্বাস্থ্যবিধি চালু করতে পারত বা একটি পদ্ধতি বা একটি মেকানিজম চালু করতে পারতো টু ওভারসি, সব কিছু দেখভাল করার জন্য। এরপরে কি বলছে দেখেন, অলদো দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিরেক্টেড দ্য পাবলিক টু ফলো এ সেট অফ হেলথ সেফটি গাইডলাইন্স, যদিও অলদো দ্য গভর্নমেন্ট, সরকার, হ্যাজ ডিরেক্টেড, নির্দেশনা দিয়েছে, দ্য পাবলিক, জনগণকে, টু ফলো, মেনে চলতে, এ সেট অফ হেলথ সেফটি গাইডলাইন, অর্থাৎ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে জনগণকে। উই ওয়ান্ডার হাউ ইট উইল ইনশোর দ্যাট দ্য পিপুল আর অ্যাকচুয়ালি অ্যাবাইডিং বাই দিস রুলস। উই ওয়ান্ডার, আমরা আসলে আশ্চর্য হই, হাউ, কীভাবে, ইট উইল ইনশোর, নিশ্চিত হবে, দ্যাট পিপুল আর অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, অ্যাবাইডিং বাই, মেনে চলবে, দিস রুলস, অর্থাৎ জনগণ যে এইগুলো মেনে চলবে। এটা আশ্চর্যের বিষয় যে এটা কীভাবে আমরা নিশ্চিত হই যে জনগণ এই সরকারের দেওয়া সবগুলো নিয়মই মেনে চলবে, এটার কথাই বলা হচ্ছে আর কি। কীভাবে আমরা নিশ্চয়তা দিই? ল এনফোর্সার্স অ্যালোন ক্যান নট মেক শিওর, আইন শৃঙ্খলা বাহিনী অ্যালোন, একা, ক্যান নট, পারবে না, মেক শিওর, নিশ্চিত করতে, দ্যাট পিপুল আর ওয়ারিং মাস্ক, জনগণ যে মাস্ক পরবে ব্যাপারে নিশ্চয়তা দিতে একা আইন শৃঙ্খলা বাহিনী পারবে না। অ্যান্ড মেনটেনিং ফিজিক্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব বজায়, ইন দিস ওভার ক্রাউডেড সিটি, এই যে একদম জনবহুল এই শহরে, ইফ, যদি, দেয়ার ইজ নট অ্যানাফ অ্যাওয়ারনেস অ্যামাং পিপুল, যদি জনগণের ভিতরে পর্যাপ্ত সচেতনতা না থাকে, তাহলে একা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে এই যে সামাজিক দূরত্ববিধান বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করা একার পক্ষে সম্ভব না, এটাই বলা হচ্ছে। উই হ্যাভ সিন হাউ দ্য ল এনফোর্সার স্ট্রাগল, উই হ্যাভ সিন, আমরা দেখেছি, হাউ, কীভাবে, দ্য ল এনফোর্সার স্ট্রাগল, এই যে আইন শৃঙ্খলা বাহিনী স্ট্রাগল, পরিশ্রম করেছে, টু ডিসপার্স ক্রাউড, আলাদা করে দিতে বা ভিড়কে ঠেলে দিতে, বিফোর ঈদের আগে, হোয়েন থাউজেন্ডস অফ গার্মেন্ট ওয়ার্কার, হাজার গার্মেন্ট ওয়ার্কার অ্যান্ড রেসিডেন্ট অফ ঢাকার বসবাসকারী মানুষগুলো, লেফট দ্য সিটি, শহরটা ত্যাগ করেছিল, আফটার এ জেনারেল হলিডে ওয়াজ ডিক্লেয়ার ইন মার্চ, অর্থাৎ আফটার মানে পরে, জেনারেল হলিডে, একটা সাধারণ ছুটি, ওয়াজ ডিক্লেয়ার্ড ইন মার্চ, অর্থাৎ মার্চে যখন একটা সাধারণ ছুটি ঘোষণা করা হয়, তখন ঢাকায় বসবাসকারী মানুষ এবং হাজার গার্মেন্টস শ্রমিকরা যখন আপনার ঢাকা ত্যাগ করেছিল, তখন দেখেছিলাম যে কিভাবে তারা এটাকে ডিসপার্স, আলাদা করে দিয়েছিল। What will happen when all modes of public transport resume their operation on city street and office goers crowd into the bus? What will happen? কি ঘটবে বলা হচ্ছে দেখেন, what will happen when all modes, সকল ধরনের of public transport resume, শুরু করে their operations, তাদের কার্যক্রম, on the city streets, শহরের রাস্তাগুলোতে, and office goers, অফিসগামী মানুষগুলো, ক্রাউড, ভিড় করে, ইনটু দ্য বাসেস, এই বাসগুলোতে যদি ভিড় করে আগের মতো, তাহলে কী ঘটবে, হোয়াট উইল হ্যাপেন, সেটা বলা হচ্ছে। অলদো বাসেস হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড টু অপারেট, যদিও বাসগুলোকে হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড, বলা হয়েছে, টু অপারেট অ্যাট হাফ দেয়ার প্যাসেঞ্জার ক্যাপাসিটি, অর্থাৎ তাদের যে ক্যাপাসিটি তাতে অর্ধেক নিতে। হু উইল মেক শিওর, কে নিশ্চিত করবে, দ্যাট দ্য ড্রাইভার্স অ্যান্ড হেল্পার, চালক এবং হেল্পারগুলো, ফলো দ্য ডিরেক্টিভস, এই নির্দেশটা মানতেছে, এটা নিশ্চিত করবে কে, প্রশ্ন করা হচ্ছে। অলসো হাউ দ্য অফিসার্স উইল এনশিওর ফিজিক্যাল ডিস্টেন্স, হাউ দ্য অফিসেস, অলসো, এমনকি হাউ দ্য অফিসেস, কতগুলো অফিসে, কীভাবে অফিসগুলোতে, উইল এনশিওর, নিশ্চিত করবে, হাউ দ্য অফিসেস উইল এনশিওর, নিশ্চিত করবে, ফিজিক্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব, অফ দেয়ার এমপ্লয়ি, তাদের এমপ্লয়িদের, ইন দেয়ার লিমিটেড অফিস স্পেস, তাদের সীমাবদ্ধ জায়গাতে, রিমেইন এ বিগ কোশ্চেন, একটা বড় প্রশ্ন থেকেই যায়। তো প্রিয় শিক্ষার্থী, এটাই ছিল মূলত আজকে আমাদের ডেইলি স্টাডি এডিটোরিয়াল। সেখানে 2 নম্বর নিচে একটা ছিল, বেশি বাড়াবো না। দেখেন সেখানে একটা শব্দ ছিল, নতুন বলবো না, অনেকেই জানেন, COVID-19 টেস্ট মাস্ট বি ডান মোস্ট এক্সপিডিয়াসলি, দ্রুততার সাথে, এরপরে ছিল দেখেন, পিপুল লিভস আর অ্যাট স্টেক,
পিপুল লাইভস আর অ্যাট স্টেক, মানুষের জীবন এখন বিপন্ন। এখানে আরও দুটো শব্দ ছিল দেখতে পারেন, সেটা হচ্ছে কন্টামিনেট। কন্টামিনেট মানে হচ্ছে আপনার দূষিত করা বা কোনো কিছু মেশানো। কন্টামিনেট দূষিত করা বা হচ্ছে ভেজাল দেওয়া। সো এই ছিল প্রিয় শিক্ষার্থী। তো কোভিড-19 টেস্ট মাস্ট বি ডান এক্সপিডিশাসলি, মানে দ্রুততার সাথে, এক্সপিডিশাসলি। পিপুলস লাইফ আর অ্যাট স্টেক, পিপুলস লাইফ জনগণের জীবন আর অ্যাট স্টেক, বিপন্ন বলতে পারেন। আমার রিলেশন আর অ্যাট স্টেক, আমাদের রিলেশনশিপটা এখন বিপদের মুখে, ঝুঁকির মুখে। দেখা যাচ্ছে মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, আপনি এখনো চাকরি পান নাই। কমব্যাট মানে হচ্ছে মোকাবেলা করা। কন্টামিনেট দূষিত করা। অ্যাডমিটেডলি এগুলো বাক্যের অলঙ্কার বলা হয়। অ্যাট স্টেক, সো এগুলো আপনারা জানেন। সো এই ছিল আজকের ডেইলি স্টার এডিটোরিয়াল। চেষ্টা করবেন বাক্যগুলো বানানোর। সো ভালো থাকবেন, সবাইকে শুভকামনা, সবার জন্য দোয়া, সবাইকে সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।